হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই প্রচণ্ড গরমের ভিতরেও এখন সুস্থ আছি, ভালো আছি, আল্লাহর দরবারে শুকরিয়া। তো আজকে হচ্ছে আমরা চিকেন বিয়েবাড়ির রেসিপিতে চিকেন ভেজিটেবল রান্না করব। এত এত মজার একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। তো এখানে হচ্ছে চিকেন নেওয়া হয়েছে, সাথে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য মেখে রাখবো। তারপরে হচ্ছে কাজু বাদাম বেটে, যদি আপনারা কাজু বাদাম ইনস্ট্যান্ট বেটে নেন তাহলে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে নিতে, ওই লিকুইড দুধ বা গুঁড়া দুধ দিয়ে নিতে পারেন। বাট আমার কাছে হচ্ছে বাদামটা আগে বাটা ছিল, তাই আমি দুধের সাথে একটু মিক্সড করে নিছি। তো এভাবে কিন্তু করলে অনেক অনেক মজা হয়। তারপরে হচ্ছে চুলাইতে হচ্ছে দারচিনি ও এলাচি একটু গরম করে তারপরে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটা কিন্তু মুরগির মাংসের বুকের অংশটা নিতে হবে, শক্ত হাড্ডিয়ালা নিলে হবে না, ফ্রেশ মাংস নিতে হবে। তারপরে মাংসটাকে ভালো মতো কষিয়ে লো হিটে একবারে মাংসটাকে কিন্তু আমি কষিয়ে নিছি। তারপরে হচ্ছে এখানে কাজু বাদাম এবং দুধের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিব। সেটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে সবজিগুলো অ্যাড করে দেবে। এখানে কিন্তু আস্তে আস্তে লো হিটে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আর আমি এখানে হচ্ছে রান্নাটা সম্পূর্ণ সয়াবিন তেল দিয়ে করছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিয়েও করতে পারেন। তো তারপরে এখানে হচ্ছে আগে যে সবজিগুলো যেগুলো শক্ত সেদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলো দিব, যেমন হচ্ছে এখানে পেঁপে, ফুলকপি, তারপরে হচ্ছে গাজর ও বরবটি দিয়ে দিলাম। এগুলোকে ভালো মতো হচ্ছে, আমার চুলা কিন্তু এই পর্যায়ে হাই হিটে আছে, এগুলোকে হচ্ছে ভালো মতো সেদ্ধ করে নিব। তো এই যে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজির গায়ে থেকে যে পানি ছাড়বে ওটা দিয়েই আস্তে আস্তে কষিয়ে নিব। তো দেখেই বুঝে নিতে হবে মাশাল্লাহ। আর রান্না করার সময় কালারটা অনেক অনেক বেশি ভালো আসছিল, বাট ক্যামেরাতে অনেক সময় একটু 19-20 হইতে পারে, 18-20ও হইতে পারে। তারপরে আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা যে লিকুইড দুধ, 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। বা আপনারা চাইলে যদি একটু বেশি লাগে পরিমাণে আরও একটু দিয়ে নিতে পারেন। আবার যদি কেউ দুধ দিতে না চান সেক্ষেত্রে পানিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আবার চাইলে গুঁড়া দুধটাকেও লিকুইড করে দিতে পারেন। তো এই পর্যায়ে পরিমাণ মতো একটু সবজিতে লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। সাথে হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে তো আসলে সবজিটা হবে হচ্ছে একেবারে মিষ্টি একটা সবজি, তারপরও আমি হালকা একটু কাঁচামরিচ দিছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তো এ পর্যায়ে আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। তো এখানে হচ্ছে পাতাকপি, পেঁয়াজ, একটা পেঁয়াজকে 4 ফালি করে এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি, আরও সবজিও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে যে সবজিগুলো ছিল আমি এইগুলোই দিয়েছি। আপনারা কিন্তু আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তারপরে এখানে হচ্ছে সেই তরল দুধের সাথে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার মিক্সড করে নিব। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখানে মিক্সড করে নিলাম। গ্রেভিটাও আসলে আপনারা যেমন করতে চান সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিবেন। কেউ অনেক ভারী করতে চায়, আবার কেউ একটু হালকা করতে চায়। তো আমি অনেক ভারী করি নাই, হালকা করছি, তো এই জন্য আমি 1 চা চামচ দিছি। আপনারা চাইলে ওখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে হচ্ছে দেখতে একটু সাদা সাদা লাগতেছে না, তো এই জন্য একটু আমার কাছে একটু কালারফুলটা বেশি পছন্দ, এই জন্য হচ্ছে এখানে আমি একটু সস ব্যবহার করব। আর সসে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ আরও টেস্টটা বাড়ে। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। কি বলবো, আসলে মেহমানরা খেয়ে অনেক অনেক বেশি প্রশংসা করছে, এবং ফার্স্ট টাইম রান্না করছিলাম, বুঝতে পারি না যে এত বেশি মজা হবে। তারপরে আরও 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এই পর্যায়ে হচ্ছে আমার কাছে মাওয়া ছিল না, যেহেতু আমি মাওয়ার কাজটা গুঁড়া দুধ দিয়ে সেরে নিব, দুঃখিত। তো এখানে হচ্ছে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে ভালো মতো মনে করেন যে করে নিব। তারপরে সামান্য পরিমাণ সুগার মানে চিনি অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা দিতে পারেন, কিন্তু এটা দিলে ব্যালেন্সটা ভালো থাকে, মানে আপনার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার গুলানো ছিল, সেটা অ্যাড করে দিলাম। আর আপনারা না চাইলে দিবেন না, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এই যে আবার ঢাকনা দিয়ে আমি এখানে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। তো এই পর্যায়ে চুলোটা মিডিয়াম হাই হিটে আছে, মাঝারি আঁচে আছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এবং পছন্দ অনুযায়ী রান্নাটা করতে পারেন। আমারটা দেখে যে আমার মতো করতে হবে এমন না, আসলে আমি যেটা পারি যেমন পারি এমনই আপনাদের সাথে শেয়ার করছি। যদি কারোর উপকারে আসে, যারা দেশের বাহিরে অনেক ভাই বোনেরা আমার ভিডিও দেখে থাকেন, যদি কারোর উপকারে আসে তো আমি অবশ্যই ধন্য হব। তো এখানে হচ্ছে
1 চা চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি চিকেন সবজিটা হচ্ছে অল্প পরিমাণে করছিলাম, এই জন্য 1 চা চামচ ঘি দিয়েছি। বেশি পরিমাণে হলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে এই যে ভালো মতো রান্নাটা প্রায় কমপ্লিট। আমার ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ দেশে এবং বাহিরে অনেক জায়গাতেই দেখে থাকে। তো আপনারা হচ্ছে যারা দেখেন, যদি কারোর উপকারে আসে তো আমি অনেক অনেক খুশি হব। এই যে হচ্ছে আমার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, অনেক অনেক সুন্দর ছিল কিন্তু কালারটা, বাট ভিডিওর কারণে কালার 19-20 আসছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কালারটা ভিডিওর জন্য এরকম হয়েছে। তো তারপর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাকে সামনে এগোনোর জন্য সাপোর্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পেজকে সামনে এগোনোর জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।